তোমার বাবা বলে তুমি দুষ্টুমি করো না, দুষ্টুমি। হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষই ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার রিয়েল লাইফে একটা বাস্তবতা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কোথাও যাওয়ার জন্য নয়। আজকে বৃহস্পতিবার, ঘরে লক্ষ্মী পুজো করব। যেমন ঘরোয়া পুজো করে তেমনই করব, সময় খুব কম নিয়ে। দেখো, আমরা মারা ভাবি বাচ্চা ছোট আছে, হয়তো পুজোটা দিতে পারবো না, কিন্তু ভক্তি হচ্ছে ভগবানের কাছে অনেক। তাই আমি আমার মতন করে ভগবানের কাছে পুজোও দেবো, আমি আমার বাচ্চাকেও দেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো, আশা করি খুব ভালো। আচ্ছা, বাচ্চা ছোট বলে কি বৃহস্পতিবারের পুজো দেওয়া যাবে না? বাচ্চা ছোট বলে কি ঘরের সংসারে কাজ করা যাবে না? অবশ্যই করা যাবে। আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার রিয়েল লাইফে বৃহস্পতিবারের পুজো বাচ্চা নিয়ে কিভাবে দিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, আমি একজন মা। আমি আমার এই চ্যানেলে শেয়ার করি মা হওয়ার পর বাস্তব জীবনের গল্প। বাচ্চা শান্ত থাকলে কিন্তু মায়ের মনও শান্ত থাকে। বাচ্চা নিশ্চিন্তে আরামভাবে খেললে বা ঘুমোলে কিন্তু সব কাজই অনায়াসে করা যায়। ঠিক তেমনই বৃহস্পতিবারের পুজোটাও আমি সেইভাবেই দিই। সে যদি জেগেও থাকে, আমি সবসময় চেষ্টা করি তাকে খেলার মধ্যে রেখে আমি পুজো করি। কারণ সে যখন ঘুমোয় না, ঘ্যান ঘ্যান করে, কান্না করে, আমার কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না। তেমনই দেখো, তাকে কোলে নিয়ে কিন্তু আমি বৃহস্পতিবারের পুজোটা দিচ্ছি। আমি কিন্তু বড় কোনো নিয়ম মানি না, বা সেরকম বলতে পারো আমি কিন্তু খুব ঘটা করেও পুজো দিতে পারি না সময়ের অভাবে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে মা আর বাচ্চা একসাথেই যদি ঈশ্বরের কাছে কোনো কিছু কামনা করা যায়, ঈশ্বর কিন্তু কখনোই মুখ ফিরিয়ে নেন না। অবশ্যই কিন্তু ঈশ্বর মনের ভক্তি দেখে। হ্যাঁ, বলতে পারো মা হওয়ার পর বদলেছে সময়ের অভাব, মা হওয়ার পর বদলেছে ঘুম, মা হওয়ার পর সব কিছুই বদলে যায়। শুধু আগে নিজের জন্য চাইতাম, এখন আমি সন্তানের জন্য, সংসারের জন্য, স্বামীর জন্য চাই সবাই যাতে ভালো থাকুক। এইভাবেই কিন্তু আমার জীবনযাত্রা চলছে। আর আমি সব মায়েদেরই উদ্দেশ্যে বলছি, মনটা নিখুঁত রাখুন। পুজো যদি ঠিক নাও হয়, মনটাকে নিখুঁত রাখতে হবে, তবেই কিন্তু ঈশ্বর সেখানে খুশি হন। আর এইভাবেই কিন্তু আমি দেখালাম আজকে বৃহস্পতিবারের কতটা ছোটোভাবে নিখুঁত করে আমি আমার মনটাকে শান্তি রেখে, বাচ্চাকে শান্তি রেখে তাকে খাইয়ে দাইয়ে পুজো দিলাম। অবশ্যই মাঝখানে মাঝখানে বাচ্চাকে একটুখানি দোলনা দিয়ে খেলার জন্য বিছনায় রেখেছি, একবার করে দেখছি আর একবার করে পুজো দিচ্ছি। সব সময় তো পেরে ওঠা যায় না তাকে কোলে করে নিয়ে সব কিছু করতে, তাই একটা দোলনা রয়েছে, খেলনা রয়েছে, তো সেখানেই তাকে একটু বসিয়ে রাখি, একটু একটু করে কাঁদে, খেলে, হাসে। এইভাবেই ওকে নিয়ে আমার সারাটা দিন চলে যায়। অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও। এইভাবে যদি তোমরা পাশে থাকো, তাহলে আমারও ভিডিও করার আগ্রহ জাগবে। ধন্যবাদ সবাইকে।